আমরা সবাই জানি যে এমন কোনো লেডিস বা জেন্টস নেই যার অনেক বেশি ওজন থাকার জন্য, যেমন আজকে একটা জেন্টসকে সামনাসামনি দেখালাম যে একটু হাঁটাটা ডিসব্যালেন্স হয়ে যাবে, কারণ ওর হাঁটু ওর বডিকে নিতে পারছে না। যত বড় বিল্ডিং তত তার পিলার মজবুত থাকতে হবে। আর মেয়েদেরই কিন্তু বিশেষ করে ওই গাইনো প্রবলেম হোক বা থাইরয়েড, তারপরে হাঁটুর সমস্যা, ঠিক আছে, মেয়েদেরই কিন্তু বেশি হয়। ছেলেদের যেমন হয় হলো হাই প্রেশার, সুগার অ্যান্ড ইউরিক অ্যাসিড, এটা ছেলেদের বেশি হয়। আর হার্ট অ্যাটাক, এটা ছেলেদের বেশি হয়, ঠিক আছে। তো যেন বাচ্চা হোক বা বুড়ো, বড় লোক হোক বা গরিব, কালো হোক বা ফর্সা, মানে রোগ ব্যাধি সবার জন্যই সেম। কিন্তু আমাদের কাছে অপশন আছে যে আমরা কিভাবে করতে পারবো। এই তো অপনাদি, অপনাদি 1 ঘন্টা পরে কোশ্চেন পেয়েছে। বলুন বলুন বলুন। স্যার আমার কি যেন নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, তো তাই ভিডিওটা অফ করে শুনছি। বলেন। বলছি কি, আমি তো প্রায় প্রতিদিনই ডাল খাচ্ছি। ডালটা কি খাওয়া ঠিক, মানে প্রতিদিন খাওয়া ঠিক নাকি? প্রথম কথা, মুসুরির ডাল খাওয়া ঠিক না, ঠিক আছে, কারণ মুসুরির ডালের বেশি যদি খাই তাহলে ইউরিক অ্যাসিড হতে পারে, ঠিক আছে, যেমন ডাক্তার নিজেই বারণ করে দেয় যে মুসুরির ডাল খাওয়া যাবে না। আর দ্বিতীয় কথা হলো যে ডাল পাতলা অনেকে পছন্দ করে না, অনেকে ঘন পছন্দ করে। এবার ঘন নিলে সমস্যা কি, যে ঘন যত নিবেন তত টেস্ট তো হবে, কিন্তু যত বেশি করে ঘন নিবেন তত কার্বোহাইড্রেটটা বেশি, মানে ডালের মধ্যে প্রোটিন কম, কার্বোহাইড্রেট বেশি। আমাদের একটা স্ট্রাকচার আছে যার মধ্যে লেখা আছে যে কার্বোহাইড্রেট দরকার 40%, প্রোটিন দরকার 30%, আর ফ্যাট দরকার 30%। 40 30 30, এই যে ব্যালেন্সটা, এটাকে ক্যারি করতে হবে। কিন্তু ডাল বেশি করে খেলে আর রাইস বেশি করে খেলে ওই 40% কার্বোহাইড্রেট হয়ে যাবে হলো 60% 70%, যার জন্য ওজন স্লোলি কমবে, ঠিক আছে। কিন্তু হলো চেষ্টা করেন যদি সপ্তাহে, মানে রোজ না নিয়ে সপ্তাহে 2 দিন নেওয়া যায়। আপনি তো যা যা আইটেম নেন সবই তো একদম পারফেক্ট, কিন্তু ডালটাকে একটুখানি পাতলা করতে পারেন আপনার জন্য, অথবা আপনি রোজ না নিয়ে সপ্তাহে 2 দিন নিন। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই।